আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাগর মজুমদার, কাজাখিস্তান আলমাটি থেকে। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে মূলত এট দিস টাইম আপনারা হয়তো অনেকেই জানেন যারা কাজাখিস্তানে ভিসার জন্য এপ্লাই করছেন, আপনারা হয়তো অনেক দিন ধরে ঘুরতে হইতেছে। কাজাখিস্তান আপডেট হচ্ছে লাস্ট ১.৫ থেকে ২ মাস যাবৎ কাজাখিস্তান আলমাটি হতে কোনো প্রকার ভিসা বের হচ্ছে না। যদিও যেগুলা বের হচ্ছে সেগুলো অনেক আগে যারা জমা দিছে তাদের ভিসা মূলত বের হচ্ছে। আর যেই আমি ইনফরমেশনটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হব সেটা হচ্ছে অ্যাট দিস টাইম কাজাখিস্তানে প্রচুর পরিমাণ ফেক ভিসা হচ্ছে। আপনার গত ৫ থেকে ৭ দিন আগেও কাজাখিস্তান আলমাটি এয়ারপোর্ট থেকে প্রায় ৭ জন লোক ফেক ভিসার কারণে ব্যাক যেতে হইছে। যেটা নিয়ে বর্তমানে ইমিগ্রেশনে প্রচুর আম হুড়কার পড়ে আছে বাংলাদেশকে নিয়ে। এই হলো বিষয়। এখন যারা আপনারা কাজাখিস্তানে ভিসা রিসেন্টলি পাইছেন, আপনারা অবশ্যই কোনো না কোনো মাধ্যমে কাজাখিস্তান ইমিগ্রেশনে, কাজাখিস্তান এম্বাসিতে আপনাদের এই ভিসাটা চেক করার জন্য আমি পরামর্শ দিব। সেটা এনিহাউ যে কোনোভাবে হোক আপনারা চেষ্টা করবেন যে কাজাখিস্তান ইমিগ্রেশনে আপনাদের এই ভিসাটা পাঠিয়ে সেটা রিয়াল বা ফেক সেটা আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। আদারওয়াইজ আপনারা হয়তো বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে আসতে পারবেন, কিন্তু আলমাটিতে অবশ্যই আপনারা সেটার জন্য পস্তাতে হবে। আর একবার যদি এখান থেকে আপনার ফেক ভিসা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিফুট নিয়ে ব্যাক যেতে হবে, যেটা আসলে আপনাদের ব্যক্তিগত লাইফের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি আমাদের দেশটা কাজাখিস্তানের জন্য খুবই রেপুটেশন ডাউন হয়ে যাবে। তো সুতরাং আমি আপনাদেরকে এতটুকুই বলবো, যারা রিসেন্টলি কাজাখিস্তানে ভিসা পাইছেন বা ফ্লাইট দেন নাই, আপনারা ফ্লাইটটা দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের ভিসাটা রিয়েল না ফেক সেটা আপনারা যাচাই করে নেবেন। আর আপনারা যারা কাজাখিস্তান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা যারা কাজাখিস্তানে এসেছেন লাস্ট ২-৩ মাস হবে, আপনারা অবশ্যই বিষয়টা অবগত আছেন যে আপনারা যখন ফ্লাইট থেকে নামার পর যখন আপনারা ইমিগ্রেশনে আসেন তখন এটা অবশ্যই ফলো করছেন আপনারা বা দেখছেন আপনারা নিজে এটার সম্মুখীন হয়েছেন যে ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, ভুটান বা অন্যান্য দেশের নাগরিকরা কিন্তু যারা অন্য দেশের পাসপোর্ট আছে তারা কিন্তু ইজিলি কাজাখিস্তান ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারে। কিন্তু যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আছে তাদেরকে, একমাত্র বাংলাদেশি এবং পাকিস্তানি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদেরকে ইমিগ্রেশনে বসায় রেখে ২-৩-৪ ঘন্টা অনেক হ্যারাসমেন্ট করতো। যদি ভিসা রিয়াল হতো তাহলে সেই ক্ষেত্রে ওদের জিম্মাদারি কে নিবে? এখানে আসার পর ওরা যে এখান থেকে ভেগে যাবে না বা ওরা এখানে ইলিগাল কোনো কাজ করবে না, সেই একজন ব্যক্তি জিম্মাদারি হওয়ার পরে তারপর তাদেরকে ছাড়তো বা অন্যান্য মাধ্যমে, যেটা আমি ভিডিওতে ডিরেক্টলি বলছি না, অন্যান্য মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হতো। কিন্তু অ্যাট দিস টাইম কাজাখিস্তানে ফেক ভিসার খুবই ছড়াছড়ি। সুতরাং আপনারা যারাই কাজাখিস্তানের জন্য ফাইল জমা দিচ্ছেন বা আপনারা যারা ভিসা লাগছে, আপনারা অবশ্যই কাজাখিস্তানের ফ্লাইট দেওয়ার আগে আপনাদের ভিসাটা চেক করবেন যেটা জেনুইন না ফেক। আমি বলি কি, আপনারা যদি দেশ থেকে একটু কষ্ট করে যদি আপনাদের এই জিনিসটা যদি এনশিওর হয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে আসার পর আপনারা খুবই শান্তিতে, খুবই স্মুথলি আপনারা ইমিগ্রেশনে ফেস করতে পারবেন। আর যদি ভিসাটা ফেক হয় বা কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আপনারা কাজাখিস্তানে ফ্লাইট দেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আসার পর আপনি যেটা ফেস করবেন সেই ক্ষতিটা আপনার হবে, অন্য কারো হবে না। হয়তো আপনি যার মাধ্যমে ফ্লাইট দিবে বা যে আপনাকে ফ্লাইট দিবে সে হয়তো আপনাকে কিছু টাকা ব্যাক দিবে, কিন্তু আপনার লাইফ কিন্তু আপনি যেই টাকা দিয়ে আসছেন সম্পূর্ণ টাকা ব্যাক দিবে না, আর কাজাখিস্তানে আপনি আসাটা সম্পূর্ণ অফ হয়ে যাবে। আরও বলছি, যাদের কাজাখিস্তানে ই ভিসা হয়েছে, যারা ফ্লাইট দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনারা অবশ্যই আপনারা ভিসাটা চেক করে নেবেন। যে এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা করছেন সেই এজেন্সি না হলেও কোনো না কোনো মাধ্যমে, কারণ কাজাখিস্তানে বর্তমানে প্রচুর বাঙালি আছে, কারো না কারোর সাথে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভিসাটা রিয়েল না ফেক সেটা যাচাই করে আসবেন। অবশ্যই যাচাই করে আসবেন, আর না হলে এখানে এসে অবশ্যই আপনাদেরকে পস্তাতে হবে। শুধু আপনাদেরকে না, আমাদের বাংলাদেশ অলরেডি কাজাখিস্তানের ইমিগ্রেশন রেড জোনে আছে। সুতরাং আপনারা যদি দেশকে ভালোবাসা থাকেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা অ্যানশিওর হয়ে তারপর আপনারা ফ্লাইট দিবেন। এরপরে যদি আপনাদের কোনো বিষয়ে হেল্প লাগে বা কোনো ইনফরমেশন জানার লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।